এতটুই আর কি। মানে ছেলে দেখলেই ছেলেদের প্রতি আকর্ষণ থাকে, মেয়েদেরকে মানে একটু ঘৃণা করতাম, ঘৃণার চোখে দেখতাম, মনে করতাম যে না এর সাথে আমার শত্রুতা আছে, বা এই ভালোবাসার মানুষ আমার অবহেলা করে না বিদায় আজকে ভালোবাসার কারণে এত দূর চলে আইছি। বলতেছে তোর মতো একটা ছেলে থাকলে আমার ফ্যামিলিতে সমস্যা হবে, আমার ছেলে মেয়ে বিয়ে দিতে পারতেছি না, মানুষ বাজে কমেন্ট করতেছে, তাহলে তোর চিন্তা তুই কর, আমাদের নিয়ে ভাবতে হবে না, এই বলে আমার বাসা থেকে বের করে দিয়েছে। মানে আপনার জন্য আপনার পরিবারের ভাই বা অন্যান্যদের সমস্যা হচ্ছে, এই জন্য আমাকে বের করে দিয়েছে। এই তো মনে হচ্ছে না যে আপনি ভালো আছেন। মানুষ বলতে কষ্ট আছে। কিসের কষ্ট? এত দুনিয়াতে সবকিছু পাইও পাইতেছি না, এটাই তো বড় কষ্ট। বিয়ে হচ্ছে না, স্বামী নাই, চলে গেছে, তাই তো? আচ্ছা প্রিয় দর্শক, আসলে আমরা একটু মজা করলাম। যাই হোক, শুরুটা তার নাম ঠিকানা দিয়ে দেবো আপু। আপনার 3টা পর্ব হবে। প্রথম পর্বে আপনার জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান বরিশাল। বুঝি না, জোরে কথা না বললে শুনতে। হ্যাঁ, আমার জন্মস্থান বরিশালে। বরিশালের মানুষ তো জোরে কথা বলে, আপনি তো ম্যান 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 করে কথা বলেন কেন? আমার তো ক্ষুধা লাগে বেশি, এই জন্য কথা বলতে পারি না। খান নাই? খাইলে ক্ষুধা লাগে। খাইলেও ক্ষুধা লাগে? খাইলে ক্ষুধা লাগে। না খাইলে ক্ষুধা লাগে না? আচ্ছা, এখন যেটা জানতে চাচ্ছি, আপনার ঠিক শুরুটা যদি বলি আমরা, আপনার দেশের বাড়ি বরিশাল বলছেন। বরিশাল কোথায়? হ্যাঁ, বরিশালে। বরিশাল কোথায়? বরিশাল মুলাদি। মুলাদি, হ্যাঁ। আচ্ছা মুলাদি, ঠিক আছে। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে বলতে সবাই আছে, অল মেম্বার, বাবা মা ভাই বোন নিয়ে সবাই একত্রে। বাবা মা ভাই বোন সবাই আছে? হ্যাঁ। আচ্ছা, বাবা কি করেন? বাবা এমনি সংসারই করে, দিনমজুরি। আচ্ছা, আর পরিবারের যে অন্যরা আছেন তারা কে কি করে? হ্যাঁ, একটা ভাই আছে পড়াশোনা করতেছে, বোন আছে বিয়ে দিছি। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমরা 4 ভাই বোন। 4 ভাই বোন। হ্যাঁ। আপনার সিরিয়াল কত? আমি 3 নম্বরে। 3 নম্বরে? জি। আচ্ছা, তো আপনার 3 নম্বর হইলে আপনার ছোট কি বোন না ভাই? আমার ছোট বোন। আপনার ছোট বোন। হ্যাঁ। আচ্ছা, আপনি পড়াশোনা করছেন কোথায়? আমি পড়াশোনা বরিশাল বিএমএ। বরিশাল বিএম কলেজে? হ্যাঁ, বরিশাল বিএমএ। আচ্ছা, তো যদি আপনি পড়াশোনা করেন, কোন ক্লাস পর্যন্ত পড়ছেন? আমার অনার্স কমপ্লিট হয় না আর কি। অনার্স কমপ্লিট লাস্ট পর্যায়ে আর কি, 3rd ইয়ার চলতেছে। 3rd ইয়ার। আচ্ছা, এখনো কি পড়াশোনা করতেছেন নাকি আর করতেছেন না? পড়াশোনা চলতেছে আর কি, শেষ হয় না আর কি। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমার নাম চাঁদনি। চাঁদনি? হ্যাঁ। আচ্ছা, চাঁদনি নামটা তো, আপনি একজন তৃতীয় লিঙ্গের মানুষ, সেটা আপনাদের যে গুরুমা সে দিয়েছেন, কিন্তু আমি চাচ্ছি আপনার ফ্যামিলি থেকে কি নামে দিয়েছে? হ্যাঁ, আমার ফ্যামিলি থেকে নাম ছিল ছাদ, ছাদ থেকে চাঁদনি আসছে। ছাদ? ছাদ। সাদ না ছাদ? ছাদ। ছাদ। হ্যাঁ। আচ্ছা, ছাদ থেকে চাঁদনিতে আসছে। আচ্ছা, আপনি যখন স্কুলে পড়েন, একদম ছোটবেলায়, আপনার বয়স যখন 6 বছর বা 7 বছর, মানে ফার্স্টের দিকে, আপনি ঠিক কখন বুঝতে পারলেন যে আপনি একটা মেয়েও না ছেলেও না, মাঝামাঝি? এই ফিলিংসটা আপনি কখন বুঝলেন? ঠিক আসলে বলতে কি, ছোটবেলা অতটা ফিল করতে পারি না। যখন আমার বয়স 13 থেকে 14 আসে, তখন আস্তে আস্তে পর্যায়ক্রমে আমি সবকিছু চেঞ্জ হতে থাকি। আচ্ছা, তো আপনার এই যে পরিবর্তনটা আসে, আপনি যখন বুঝতে পারলেন যে আপনার পরিবর্তন হচ্ছে শারীরিক, হ্যাঁ, তো এই পরিবর্তনটা আপনি কিভাবে বুঝতে পারলেন? এটা কিভাবে বুঝতে পারি, যখন দেখা যায় বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন একত্র হই, তাদের কাছ থেকে আমি দূরে সরে যাই, ভালো লাগে না, আনমানা ভাব থাকে, সুন্দর ছেলে থাকলে আকর্ষণ বাড়ে, নাচ গানের প্রতি ঝুঁকি ছিলাম, এতটুই আর কি। মানে ছেলে দেখলেই ছেলেদের প্রতি আকর্ষণ থাকে, মেয়েদেরকে মানে একটু ঘৃণা করতাম, ঘৃণার চোখে দেখতাম, মনে করতাম যে না এর সাথে আমার শত্রুতা আছে, বা এই মেয়েদের সাথে কেন? আমাদের তো মেয়েদের দেখলে পারে শত্রুতা মনে হয় না। না, আমার অনেক ভালো লাগে না, মেয়েদের দেখলে আমার হিংসা হয় সত্যি। কেন মেয়েদের দেখলে হিংসা হয়? এটা কেন? আমি চাই যে ওর চাইতে আমি অনেক সুন্দরী হই, ওর চাইতে বেশি কিছু করি, এরকম মনে হয় মন থেকে। তো হিংসা করলে কি আপনি মন থেকে মানে তাদের থেকে ভালো হয়ে যাবেন? একটা মেয়ের যা কিছু আছে, আপনার কি তাই আছে? আমার মন আছে। আমার মন আছে। মন আছে শুধু? মন দিয়ে কিছু হয়? ভালোবাসতে তো মনই লাগে। কে বলছে ভালোবাসতে মন লাগে? ভালোবাসতে মন লাগে। ভালোবাসতে হলে আরেকটা জিনিস লাগে, সেটা আছে আপনার মধ্যে? কি জিনিস এমন? ভালোবাসতে হলে একটা মেয়ের কাছে একটা ছেলে কেন যায়, সেটা একটু বলেন। আসলে বলতে কি, সম্ভব। কিভাবে সম্ভব? সম্ভব। আচ্ছা, আমরা ওইদিকে পরে যাবো। প্রিয় দর্শক, একটু আমাদের ভিডিও না টেনে আমাদের সাথে থাকুন, তাহলে আরও বিস্তারিত জানতে পারবেন। তো আমি যদি একটু আপনার স্কুল জীবনে যাইতে চাই, তো আপনি যখন স্কুলে পড়েন, হ্যাঁ,
স্কুলে যখন পড়েন তখন আপনার কি কোনো ছেলের প্রতি ভালো লাগছিল? আসলে বলতে কি, ভালো তো অবশ্যই লাগে, কিন্তু বলতে পারতেছি না তো। ভালো অনেকেরই লাগে, কিন্তু বলতে পারতেছি না। আচ্ছা, কখনো কি কোনো ছেলে, মানে আপনি কি ছেলেদের সাথে বসতেন না মেয়েদের সাথে বসতেন? আমার ছেলেদের সাথে বসতে খুব ভালো লাগে। ছেলেদের সাথে বসতেন? হ্যাঁ, মানে স্কুলে যায় কি ছেলেদের সাথে বসতেন না মেয়েদের সাথে? স্কুলে যেয়ে ছেলেদের সাথে বসতাম, হ্যাঁ। গল্প করতাম। আচ্ছা, খেলতেন না? খেলার সুযোগ পাই না আর কি, কেন? অনেক ব্যস্ততার উপর থাকি তো। স্কুল জীবনে এত অল্প বয়সে কিসের এত ব্যস্ততা? ব্যস্ততায় যে ফ্যামিলি থেকে চাপ, তারপর পারিবারিক সমস্যা ছিল আমার। আচ্ছা, তো এখন যদি আপনার পারিবারিক সমস্যার কথা বললেন, তো আপনি যখন ছোটবেলায় এই যে মেয়েদের মতো খেলাধুলো, ঠোঁটে লিপস্টিক, তারপরে হাতে চুড়ি, কানে, এই যে এর জন্য কি পারিবারিক থেকে কোনো ইফেক্ট আসছে আপনার? হ্যাঁ, আসছে। আমি সেই ঘটনাটা যদি একটু বলতেন একেবারে। আসলে কি, আমি বেশিরভাগ সাজসজ্জা পছন্দ করতাম, ফ্যামিলি থেকে এটা বিরত থাকতো বেশি। বেশি করে চুরি চুরি করে পালিয়ে পালিয়ে সাজগাজ করতাম, নাচ গান করতাম, আড্ডাবাজি করতাম বন্ধু বান্ধবের সাথে। এগুলো জানতে পারলে বাবা মা অনেক রাগারাগি করতো, বকাবকি দিত, এই জন্য লুকি লুকি করতাম, আবার মাইরও খেতাম। মারও খাইতেন? সেই আচ্ছা, মাইর খেতাম। এই ঘটনা তো আপনি খুব সীমিত, মানে 10 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে শেষ করলেন, কিন্তু এই যে আপনার বয়স তখন 6 বছর থেকে আপনি অনার্স গ্রাজুয়েশন পর্যন্ত আসলেন, হ্যাঁ, এই পর্যন্ত আসতে তো আপনি অনেক কিছু ফেস করছেন। অ্যাকচুয়ালি আমরা জানতে চাচ্ছি আপনার ওই ফেস টাইমটা, মানে কি কি সিচুয়েশন বেশি আপনি ফেস করছেন সব সময়? ফেসটা হচ্ছে, আমি বলি, আমার এ নিয়ে অনেক ভরসা ছিল ফ্যামিলিতে, কিন্তু আমি যে কাজটা করতেছি সেটা দেখে আমার নিজের চোখেও খারাপ লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে ফ্যামিলির চাপে আজ কোথায়? আজকে আমি অনেক দূরে চলে আসছি ভাইয়া, যেটা বলতে পারতেছি না। ওইটাই আমরা জানবো। হ্যাঁ, সেটাই হচ্ছে যে মানুষ জীবনে অনেক কষ্ট অনেক সুখ থাকে, কিন্তু আমার জীবনে কষ্টটা বেশি, কারণ ফ্যামিলি আমি সাপোর্ট পেতেছি না, ফ্যামিলি থেকে বঞ্চিত, ফ্যামিলির মানুষ আমার অবহেলা করতেছে, আত্মীয় স্বজন আমার অবহেলা করতেছে, কিন্তু ভালোবাসার মানুষ আমার অবহেলা করে না বিদায় আজকে ভালোবাসার কারণে এত দূর চলে আসি। মানে কি? একটা ছেলের সাথে রিলেশন করলাম, মজা করলাম, সবকিছু করলাম, ওর জন্য আজকে আমি পথের হারা হয়ে গেছি। আচ্ছা, ফ্যামিলি থেকেও বঞ্চিত, ওর কাছ থেকেও বঞ্চিত। আচ্ছা, আমি এটা জানতে চাচ্ছি যে দেখা যাচ্ছে আপনি আপনার ফ্যামিলির বাইরে চলে আসছেন, মা বাবা বা ভাই বোন তাদেরকে ছাড়া আপনি বাইরে থাকেন, মানে তাদেরকে আপনি কি মিস করেন না? ঈদের দিনগুলোতে কি করেন? আসলে মিস তো অবশ্যই করি, ভাবতে গেলে খারাপ লাগে, বলতে পারতেছি না আর কি। কেন? আমরা একটু এটা জানতে চাচ্ছি আপনার। আপনি চিন্তা করেন, আজকে আমার একটা ভাই আমার কাছে নেই, তার আমি ফিল করতেছি। আর রক্তের টান কিন্তু এমনিতেই থাকে, যত দূরই যাক না কেন, না, তার মায়া ভালোবাসা তার মনের ভিতর থেকে নিঃশ্বাসে নিঃশ্বাসে আসে, তার আমি প্রতিটা মুহূর্তে ফিল করি, কিন্তু তার কাছে পাইতেছি না, কিন্তু তারা আমার নিয়ে তো ভাবে না। এখন আপনার কি বাড়ি থেকে বের করে দিছে, না আপনি আপনার এই যে আপনাদের সম্প্রদায়ের হিজড়া তৃতীয় লিঙ্গের যে মানুষ, না, হচ্ছে কি, মানে আমার কথাবার্তা, আমার চালচলন হিজড়াদের মতো, মেয়েদের মতো ভাবভঙ্গি, আমি এরকম কেন করি, কিসের জন্য করি, এই রকমের কথা নিয়ে, বিভিন্ন আলোচনা নিয়ে, বিভিন্ন মানুষের সাথে বৈশা আমার এই বাসা থেকে তাড়াই দেওয়া হয়েছে। বলতেছে তোর মতো একটা ছেলে থাকলে আমার ফ্যামিলিতে সমস্যা হবে, আমার ছেলে মেয়ে বিয়ে দিতে পারতেছি না, মানুষ বাজে কমেন্ট করতেছে, তাহলে তোর চিন্তা তুই কর, তোরে নিয়ে তুই ভাব, আমাদের নিয়ে ভাবতে হবে না, এই বলে আমার বাসা থেকে বের করে মানে দিয়েছে। আপনার জন্য আপনার পরিবারের ভাই বা অন্যান্যদের সমস্যা হচ্ছে, এই জন্য আমাকে বের করে দিয়েছে। এই ক্ষেত্রে আপনার বাবা বা মার কোনো ডিসিশন বা পদক্ষেপ ছিল? তাদের ডিসিশন, তারা আমার মানে তেজ্য পুত্র যেটা বলতে আর কি, একবারে বঞ্চিত করে দিছে ফ্যামিলি থেকে, তুমি কোনোদিন আর বাড়িতে আসবে না, তোমার মতো ছেলে আমার দরকার নেই, তোর দিয়ে আমি কি করবো, তুই আমার আশেপাশে নিরাশা করে দিছিস, তাহলে তোর কারণে আরো আমার 2-4-5টা মেয়ে ছেলে থাকলে বিয়ে শাদী দিতে পারবো না, ভালো জায়গায় নিতে পারবো না, তাহলে তুই তোর দিক দেখ, আমি আমার দিক দেখতেছি। তো এটা কি আপনার দোষ নাকি আপনার বাবা মার দোষ? আসলে বলতে কি, আমি এটা ফিল করি না, বলতে ছোটবেলা যখন ছিলাম তখন এটা তারা ধরতে পারে নাই, আর বড় হওয়ার পর থেকে আমার আকর্ষণগুলো বাড়তে থাকে দিনের দিন। একটা ছেলে প্রতিবন্ধী হলে মা বাপ কিন্তু ফেলে দেয় না, কিন্তু হিজড়া হলে কেন ফেলে দেয়? বা একটা হিজড়া হলে পারে তাকে কখনোই পরিবার মানে নেয় না কেন? বা আপনারা কেন তাদের থেকে আলাদা হয়ে যান? আসলে কি, ফ্যামিলি মানবি, সমাজ তো মানতেছে না। একটা হিজড়া হলে গ্রাম অঞ্চলে মানুষ বিভিন্ন হাসাহাসি, বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন জায়গায় নিয়ে আলোচনা করে, তাহলে আমরা কই যেই দাঁড়াবো? আমরা তো মানে বাসা থেকে বের হওয়ার পরিস্থিতি স্বীকার করে বের হই, পরিস্থিতি স্বীকার হই।
তাই একমাত্র বের হইতে হয় আর কি। আচ্ছা, তো এর পরবর্তীতে আপনি কি আপনার ফ্যামিলি মা বাপ ভাই বোন কারোর সাথে আর যোগাযোগ করেন নাই? কিছুদিন ছিল কিন্তু অফ হয়ে গেছে সবকিছু। লাস্ট কতদিন আগে তাদের সাথে যোগাযোগ করছেন আপনি? বছর 3 আগে। 3 বছর আগে? হ্যাঁ 3 বছর আগে। 3 বছর আগে যদি আপনি ইয়ে করেন, এরপরে আর তাদের সঙ্গে দেখা হয় নাই? না, দেখা হয় নাই, কথাও হয় নাই। কারোর সঙ্গেই কথা হয় নাই? কথা হয় নাই। তারা কেউ কি যেতেও বলে না বাড়িতে? আমি মাঝে মাঝে কান্না করি, মানে ভাবি আমার আম্মা কেমন আছে, ভাই বোন কেমন আছে, কিন্তু তারা আমার কেন নিয়ে ভাবে না আমি জানি না। আসলে আমি মনে করি যে আমার দুনিয়াতে কেউই নেই এরকমের এখন। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা এই বিভিন্ন সময় এখানে বিভিন্ন আরেকটা বিষয় জানার আছে আমার, সেটা হচ্ছে হলো কি যে আপনাকে যে বলা হয়েছে যে আপনাকে ফ্যামিলি থেকে তেজপুত্র করে দেওয়া হয়েছে, বা হ্যাঁ, তেজ করে দিয়েছে। আসলে এই ব্যাপারে আপনি কিছু জানেন? কাগজে কলমে না মৌখিক? আসলে বলতে কি কাগজে কলমে বলতে না, মুখে বলছে যেটাই আর কি। আর আমি তো এতটা সময় পার করতে পারি নাই, আমার ভিতরে জেদটা বেশি ছিল, আমি বাধ্য হয়ে বাইর হয়ে গেছি আর কি। তেজপুত্র কখন দেয়? যে ছেলেটা বাসা থেকে বের হতে চাচ্ছে না, জোর করে তার তাড়ানো হচ্ছে, কিন্তু আমি তো কষ্ট অনুভব করে চলে আসছি, তাহলে আমার আর কাগজপত্রের দরকার হয়নি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, পরবর্তী কথা। তো প্রিয় দর্শক, আমরা বিভিন্ন সময় এরকম বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমাদের চ্যানেলে আপনাদের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরেই মাঝে। তো সবাই যদি আমাদের এই অনুষ্ঠানগুলো দেখে থাকেন, আশা করি এই ভিডিওগুলো একটু শেয়ার দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান, বা কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য দিতে পারবেন। তো তার নাম হলো সাদ থেকে এখন নাম আসতে হলো চাঁদনি। চাঁদনি আপু।